নিজের গুনার কথা স্মরণ করে যখন বান্দা সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, ফেরেশতারা একটু তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে। আমার বান্দা নিজেকে আত্মসমর্পণ করার জন্য, নিজেকে সারেন্ডার করার জন্য আমার বান্দা আমার কদমে সিজদায় পড়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দার ওই দৃশ্য দেখে আর সিজদায় যাওয়ার পরে বলতে থাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, ওয়াল্লাহ তুমি হলে সবচেয়ে বড়, তোমার ছেড়ে বড় কেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো ঢুকিয়ে রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি, কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে নিজেকে যতটা সারেন্ডার করা যায়, আত্মসমর্পণ করা যায়, নিজেকে বিনয়ী করা যায়, নিজেকে আল্লাহর সম্মুখে একেবারে সঁপে দেওয়া যায়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা নিজেকে বিনয়ী সারেন্ডার সঁপে দেওয়া সম্ভব হয় না, বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই নামাজ, আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা জিন্দেগিটাও ঠিক হয়ে যায়, বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নামাজের মাধ্যমে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত দ্রুত নৈকট্যশীল হতে পারবো, যতটুক সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব বান্দা হতে পারবো, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব বান্দা হওয়া সম্ভব নয়, বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজ যথাযথ আদায় করতে পারে তাহলে তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, নামাজকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কোন ব্যক্তি যদি নামাজের ভিতরে সিজদায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তাহলে ওই ব্যক্তি মাটির উপরে সিজদা করে না, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে সিজদা দিয়ে দেয়। যখন কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে নিজের মাথাটা, নিজের কপালটা আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেই আমরা গুনাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেই আমরা পাপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমানুর রহিম, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বড় দয়ালু, বড় মায়াবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চান না আমার বান্দা জাহান্নামী হয়ে যায়, আমার বান্দা দোজখী হয়ে যায়, আমার বান্দা জাহান্নামের আসামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি কখনো চান না, আরে চান না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি এমন একটি আমার দাসত্ব দেব, এমন একটি দায়িত্ব দেব, এই দায়িত্বটা যদি তোমরা ঠিক মতো আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা গুনাহ করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহ করব এমন ভাবে আমাদের সৃষ্টি করেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করার পর জিন জাতির সৃষ্টি করেছিল পৃথিবীর জন্য। জিন জাতির কাছে অঙ্গীকার নিয়েছিল, ও জিন সম্প্রদায়, তোমরা যখন দুনিয়ায় যাইবা আমার ইবাদত বন্দেগী করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। জিন সম্প্রদায় যখন পৃথিবীর জমিনে চলে আসবে, আসার পরে তাদের সে অঙ্গীকার ভুলে যে তারা এমন পাপাচার করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এদেরকে ধ্বংস করে দাও, এই পৃথিবীর জমিনে আর একটা আমি প্রতিনিধি দল বানাইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনগুলোকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু জিন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় পাহাড় পর্বতের সমুদ্রের ভিতরে লুকিয়েছিল, তাদের থেকেই বর্তমান জিন জাতি এই যে বংশ বিস্তার হয়েছে। এই জিন জাতি সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জাতি সৃষ্টি করেছিলেন। এই জাতির নাম হলো ফেরেশতা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমার দাসত্ব করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে যেই দায়িত্ব দিয়েছিলেন, এরা কখনো সেই দায়িত্ব থেকে এদিক সেদিক হইতেন না, অবহেলা করতেন না, যথাযথ আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর গফফার, ক্ষমা করে নেওয়ালা। কাকে ক্ষমা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, আমি জিন সৃষ্টি করেছি, তারা শুধুই গুনাহ করে, নেক আমল করে না। গুনাহ করার পর আমার কাছে তওবা করে না, অনুশোচনা করে না। আর ফেরেশতা বানাইলাম, তারা কখনো গুনাহ করে না। তাহলে আমার কাছে কে ক্ষমা চাইবে? আমার কাছে কে মাফ চাইবে? আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মাফ করব? আমি এমন একটি জাতি বানাইব যারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত বন্দেগী করবে। কোনো না কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে, মাঝে মধ্যে পাপ করবে, অন্যায় করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমি এমন একটি জাতি সৃষ্টি করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়ায়াসফিকুদ দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে মতামত চাইলেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে এমন একটি সম্প্রদায় বানাইব, এমন একটা আমার প্রতিনিধি বানাইব যারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। আমি এমন একটা প্রতিনিধি দল বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ, আপনি যদি এই মানুষ জাতি অর্থাৎ এই প্রতিনিধি দল সৃষ্টি করেন, তারা তো দুনিয়ার জমিনে যাওয়ার পর রক্তপাত করবে, মারামারি করবে, হিংসা করবে, অবাধ্য হইবে। আপনি তাদেরকে সৃষ্টি করেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তারা আমার দাসত্ব করবে, গোলামি করবে, যদিও তারা পাপ করে ফেলে, অন্যায় করে ফেলে, আর
আর আমার কাছে যদি একটু তওবা করে অনুশোচনা করে, দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যদি একটু কান্না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এই জন্য মানুষের অভ্যাস হলো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে যেই ব্যক্তি তওবা করবে, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে সারেন্ডার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। গুনাহ করছি, গুনাহ করার পরে যদি আপনি আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে একটু অনুশোচনা করি, একটু কান্না করি, একটু তওবা যদি করতে পারি, তাহলে আপনি আমি হয়ে যাব এই জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। গুনাহ করা কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ করার পরে তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে অনুশোচনা করতে হবে। তাই বলে ইচ্ছা করে গুনাহ করা যাবে? গুনাহ হয়তো হয়ে যাবে, ভুল করবে, হয়ে যেতে পারে, এটাই আমাদের অভ্যাস। কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নামাজকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে বানিয়েছি, যখন কোনো বান্দা মসজিদে এসে আমার কদমে সিজদায় লুটিয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর তাকে ক্ষমা করে না দিয়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না একবার? এই পৃথিবীর জমিনের দিকে একটু দৃষ্টিপাত করে, যখন কোনো অপরাধী অপরাধ করে ফেলে, অপরাধ করার পর যখন ওই অপরাধী ব্যক্তি নিজেকে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, ও আত্মসমর্পণ ব্যক্তি দু হাত তুলে দিয়ে এভাবে সারেন্ডার করে কিনা? কি করে কিনা? দু হাত তুলে দিয়ে বলে, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আত্মসমর্পণ করেছি, দুইটা হাত তুলে দিয়ে নিজেকে সারেন্ডার করে কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সারাদিন তুমি বাইরে ছিলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ করেছ, অন্যায় করে ফেলেছ, শয়তানের ধোঁকায় পড়ে তুমি বিভিন্ন পাপ গুনাহের কাজ করে ফেলেছ। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, তুমি যদি তার ডাকে সাড়া দিয়ে যদি আমার কাছে যাওয়ার পর আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য নামাজের ভিতরে দেখেন, আমরা সর্বপ্রথম মসজিদে আসার পর যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সারাদিন অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, তোমার ঘরে এসেছি, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে কাউকে ধোঁকা দেব না। এই বলে যখন আল্লাহ সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু এক পাশে ফেলে রেখে একমাত্র তোমার দিকে চেহারা ঘুরিয়েছি, তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আর যখন দুই হাত তুলে ওই আসামির মতো আত্মসমর্পণ করে কানে হাত দিয়ে বলে, আল্লাহ আর পাপ করব না, আপনি আমাকে একবারের মতো ক্ষমা করে দাও, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। ও নবীর উম্মতের দল,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নামাজের ভিতরে কিভাবে নামাজ সৃষ্টি করেছেন। বান্দা আসার পর কান ধরে নিজে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ পাঠ করা শুরু করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন বান্দা আল্লাহকে ক্ষমা করে দেওয়ার জন্য কত সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, সমগ্র জগতের রব যিনি আল্লাহ, তোমার জন্য আমি প্রশংসা করেছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদর করে ডাকতে থাকে, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। ফেরেশতাদের সম্মুখে নিজেকে গর্ব করে বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার বান্দা সৃষ্টি নিষেধ করতে, মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আজকে দেখো ওই বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এভাবে যখন বান্দা তেলাওয়াত করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। শুধু তাই নয়, এভাবে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর এই পৃথিবী যত কিছু আছে কোনো কিছুর কাছে মাথা আত্মসমর্পণ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র মাথা নত হবে, একমাত্র সিজদা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমাদের এই কফনটা, আমাদের এই 3.5 হাত বডির ভিতরে, 3.5 হাত দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কপাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গাটার দাম অনেক বেশি। যখন বান্দা এভাবে প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, নিজের গুনার কথা স্মরণ করে, যখন বান্দা সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, ফেরেশতারা একটু তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে। আমার বান্দা নিজেকে আত্মসমর্পণ করার জন্য, নিজেকে সারেন্ডার করার জন্য আমার বান্দা আমার কদমে সিজদায় পড়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দার ওই দৃশ্য দেখে আর সিজদায় যাওয়ার পরে বলতে থাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, ওয়াল্লাহ তুমি হলে সবচেয়ে বড়, তোমার ছেলে বড় কেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।